আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে একটি রেসিপি। আর রেসিপিটির নাম হচ্ছে চিকেন তান্দুরি। তো আম যারা আগে কখনো চিকেন তান্দুরি করেননি, ফার্স্ট টাইম করবেন বলে আমার ভিডিওতে এসেছেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন, হতাশ হবেন না। তো এখানে আমি 4 পিস চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি লেগ পিসটা নিয়েছি। তো এখানে আমি ধুয়ে ক্লিন করে কেটে নিয়েছি ভালোভাবে, যাতে মশলাটা চিকেনের ভেতরে যায় আর টেস্টটা বাড়িয়ে দেয়। তো চলুন দেখা যাক আমি কী কী মশলা নিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কারি মশলা, এটা না দিলেও চলবে কারি মশলাটা। এখানে হচ্ছে গরম মশলা, আর এখানে হচ্ছে তান্দুরি মশলা। ওটা আমি কেনাটা ইউজ করেছি তান্দুরি মশলাটা। আপনারাও চাইলে ঘরেরটাও ইউজ করতে পারেন, অথবা বাসারটাও ইউজ করতে পারেন, বাহির থেকে কেনাও ইউজ করতে পারেন। তো এখানে আমি 1 চা চামচ রসুন বাটা আর আদা বাটা নিয়ে নিয়েছি, 2টাই 1 চা চামচ করে। আর এখানে আমি ইয়োগার্ট নিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন হবে। আর এখানে আমি লেবু নিয়ে নিয়েছি। আমি এই তান্দুরি মশলাটা ইউজ করেছি, যেটা পাকিস্তানি তান্দুরি মশলা। আপনারা যে কোনো তান্দুরি মশলাটা ইউজ করতে পারেন। আর এখানে কিন্তু গায়েও লিখে দেওয়া আছে কিভাবে আপনারা তান্দুরি তৈরি করবেন। তাহলে চলুন পরবর্তী প্রসেসে কিভাবে আমি এটা করি। এই যে দেখুন, আমি এখানে লেবুটা চেপে দিয়ে দিলাম রসটা এখানে চিকেনের গায়ে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, যতটুকু প্রয়োজন হবে। তারপরে লবণ আর লেবুটা ভালোভাবে চিকেনের গায়ের সাথে মাখিয়ে নিব, ভালোভাবে যাতে চিকেনের সম্পূর্ণ জায়গায় যায়, সেভাবেই আমি লাগিয়ে নিচ্ছি। কোনোটাই যেন বাদ না পড়ে। আপনারা এখানে এই লবণ আর লেবু মিক্স করে আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন, 10 মিনিটের মতো। বাট আমার সময় ছিল না, তাই আমি এখনই মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলা যেগুলো নিয়েছিলাম ওগুলাই দিয়েছি। আপনাদের ভালোভাবে আলতো করে চিকেনের গায়ে মশলাগুলো মেখে নিতে হবে, যাতে চিকেনের ভেতরে ঢুকে এই কাটা জায়গাগুলোর ভিতরেও দিতে হবে। তারপর আমি আদা, রসুন আর হচ্ছে ইয়োগার্ট আর ফুড কালার দিয়ে নিয়েছি একটু, যাতে কালারটা অনেক ভালো আসে। কালার ভালো আসলে বা দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। ভালোভাবে মেখে নিব, যাতে সম্পূর্ণ চিকেনে মশলাটা যায়। আর আপনারা কিন্তু জানাবেন আমার এই তান্দুরি রেসিপিটি কেমন লেগেছে। এই যে দেখুন, আমার তান্দুরি মশলা মিক্স করা হয়ে গিয়েছে। এটা আমি মনে করেন দুপুর 12টার দিকে আমি ম্যারিনেট করছি। তো রাতের দিকে আমি এটা এজ এ ডিনার হিসেবে এটা আমি করব আর কি। যেমন ধরেন 8টার দিকে। তো আশা করি এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আমি
এখানে একটা আমি সুন্দর সস বানিয়ে নিয়েছি। এখানে দেওয়া হচ্ছে বারবিকিউ সস, চিলি সস, সুইট চিলি সস, টমেটো কেচাপ আর সয়া সস আর একটু সুগার। এটা তৈরি করার কারণ হচ্ছে এটা আপনার চিকেন তান্দুরিকে আরও অনেক মজাদার করে তুলবে। এখানে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি ওই সসটা দিয়ে দিচ্ছি। এই সসটা কিন্তু অবশ্যই আপনারা এখানে ব্যবহার করবেন যদি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা তৈরি করেন। আমি কথা দিচ্ছি আপনারা একটুও হতাশ হবেন না। আপনারা মাস্ট এটা ট্রাই করবেন। এই সসটা খুবই ভালো টেস্ট পাবেন এই সসের কারণে। আপনার এই সস ছাড়া যেটা তৈরি করবেন আর এই সস সহ যেটা তৈরি করবেন মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনারা বুঝতেই পারবেন যদি আপনারা খেয়ে থাকেন। ভালোভাবে আমি সসটা লাগিয়ে নিলাম। এবার আমি ওভেনে দিয়ে দিব। আমি ওভেনে মিডলে দিব যাতে উপরে আর নিচে ভালো সমানে তাপটা পাই। তো আমি এটা হচ্ছে 40 মিনিটের জন্য 250 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিব। আর 40 মিনিটের মধ্যে 20 মিনিট হলে আপনার পিঠ ওপর সাইড উল্টিয়ে দিতে হবে। ওইভাবে সরিষার তেল প্লাস ওই সসটা গায়ে মাখিয়ে দিতে হবে। দেখুন হয়ে গিয়েছে, কালারটা অনেক ভালো এসেছে। কালোটা তেমন কিছু না, একটু ওভারকুক হয়ে গিয়েছিল ওই সাইডটা, তাই একটু পুড়ে গিয়েছে। চিকেনটা পুড়ে না, এটা ঠিক আছে। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেওয়ার কারণ হচ্ছে যাতে একটা পোড়া পোড়া ভাব চলে আসে। দেখুন আমি ওই একটু হালকা তেল মেখে দিয়ে একটু ওই সসটাই দিয়ে দিচ্ছি। ওই সসটা কিন্তু দিলে আপনার একটা গ্রেভি একটা ভাব আসে, একদম শুকনো হয়ে যায় না, খুবই ভালো লাগবে খেতে। আর আপনারা খেলেই বুঝবেন আসলে সস দেওয়ার কারণে এটার টেস্টটা কেমন হয়েছে, কতটা মজাদার হয়েছে সেটা বুঝবেন আপনারা। তো একটু উল্টিয়ে দিলাম। আমি এই পিঠেও তেল আর সসটা লাগিয়ে দিলাম। আমার 2 পিঠ অলমোস্ট হয়ে এসেছে। দেখুন কালারটা কত ভালো এসেছে, খুবই সুন্দর কালার এসেছে। এদিকে আমি কয়লা পোড়োতে দিয়ে দিয়েছি। এই কয়লাটা আমি কি করব আপনাদেরকে একটু পরে দেখাবো। কয়লাটা একটু জ্বলে উঠলে এরপর আমি এটা অন্য কাজে ইউজ করব, একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খেতে অনেক টেস্টি হয়েছে। একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসটা নিয়ে আমি ফয়েল পেপারটা এখানে গ্লাসের নিচে এভাবে দিয়ে একটা ছোট বাটির মতো তৈরি করে নিয়েছি। এটা তৈরি করার কারণ হচ্ছে এই কয়লাটা আমি এখানে রাখবো। এখানে কেন রাখবো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। হয়ে গিয়েছে। এই যে আমি এখানে একটা বোলের মতো নিয়ে নিয়েছি।
এখানে আমি এটা রাখলাম আর এখানে চিকেনগুলো দিয়ে দিলাম, মিডলে ফয়েল পেপারটা রাখলাম। এখানে আমি কয়লাটা দিয়ে দিয়েছি, তারপর এখানে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিব। এটা করার কারণ হচ্ছে আপনারা যাতে একটা স্মোকি ফ্লেভার পান, এতে আপনাদের খেতেও ভালো লাগবে। দেখুন আমার তান্দুরি চিকেন রেডি। নানটাও কিন্তু আমি বানিয়েছি, এই নানের রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।